বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুধী ভাই সকল, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলবো ইনশাআল্লাহ। আগত রজব মাস, ইসলামের দিনপঞ্জিকার এটা সপ্তম মাস রজব। এটা আসছে আর দুদিন কিংবা একদিন পর। আজ 28 তারিখ, আর একদিন কিংবা দুদিন পর আসছে আপনাদের আমাদের সম্মুখে সম্মানিত রজব মাস। আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, এই দিনপঞ্জিকা, বার, তারিখ, মাস সব আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ আমাদের জন্য তৈরি করে ব্যবস্থা করে দুনিয়ায় বলে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা। আল্লাহ তাবারক তাআলা বছরের মধ্যে 12টা মাস নির্ধারণ করেছে। আল্লাহ পাক কোরআন পাকে এটা পরিষ্কার আয়াত বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। তবে 12টা তো মাস নির্ধারণ করেছেন, তার মধ্যে 4টে মাসকে আল্লাহ তাবারক তাআলা মিনহা আরবাতু হুরুম, 12টা মাসের মধ্যে থেকে 4টে মাসকে আল্লাহ হুরুম করেছেন। হুরমত কেসে হুরুম, তার মানে অত্যন্ত সম্মানী মাস করেছেন, সম্মান প্রদর্শন করেছেন। আরেকটা অর্থ হলো হারাম করে দিয়েছে। যত জায়েজ বৈধ কাজ ছিল, বরং উত্তম কাজ, সেই কাজগুলো এই মাসে সেগুলো হারাম করে দিয়েছে। এই মাসের সম্মান, এই মাসের মর্যাদা, এই মাসের গুরুত্ব, মাহাত্ম আল্লাহ তাআলার কাছে খুব বেশি। 4টে মাস বছরের মধ্যে, 1 নম্বর হলো জিলকাদা, 2 নম্বর হলো যুলহিজ্জা, 3 নম্বর হলো মুহররম। পরস্পর 3 মাস, আর তারপরে মাঝখানে ছেড়ে দিয়ে এবার রজব মাস। এই 4টে মাস আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত সম্মানী মাস করেছে, অত্যন্ত সম্মান প্রদর্শন করেছেন। একটা অর্থ, আট হলো গর্হিত কাজকে হারাম করে দিয়েছে। এমনকি যে কাজ আল্লাহ রসুল বলেছেন সবথেকে উত্তম কাজ, উৎকৃষ্ট কাজ, হাদিস পাকে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, আইয়ুল আমাল আফজাল, ইয়া আল্লাহ রসুল কোন কাজটা সবথেকে উত্তম? বুখারী শরীফে হাদিসে আল্লাহ রসুল বলছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ধর্মযুদ্ধ করা। জেনে রাখবেন, ধর্মযুদ্ধ এটা অত্যন্ত পুত পবিত্র একটা বস্তু, পুত পবিত্র একটা দিক, পুত পবিত্র আল্লাহ পাকের একটা সংবিধান। জি হ্যাঁ, সন্ত্রাস দমন করা জন্যই ধর্মযুদ্ধ। এটা অত্যন্ত পুত পবিত্র জিনিস। সেই ধর্মযুদ্ধটা সবথেকে উৎকৃষ্ট আমাল, সবথেকে উত্তম আমাল ধর্মযুদ্ধ করা। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এই মাসে, 4টে মাসের মধ্যে এই বিশেষ করে যে মাসটা আমাদের সম্মুখে আগত, অত্যন্ত সম্মানী মাস রজব, তার মধ্যে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। চলবে না মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তাক্ত চলবে না, যুদ্ধ বিগ্রহ করা চলবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন। মানে এই মাসটা এত গুরুত্ব দিয়েছে, এত তাৎপর্য, গুরুত্ব। সেই যুদ্ধ করা, ধর্মযুদ্ধ, সেটা নিষিদ্ধ। হ্যাঁ, নিশ্চয়ই সেটা নিষিদ্ধ। এই মাসে কি করা নিষিদ্ধ? এই মাসে এত ফজিলত, এত গুরুত্ব দেওয়া হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। জি হ্যাঁ, কিসের গুরুত্ব? সে গুরুত্ব হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস পাকে পরিষ্কার এসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে হচ্ছে আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমাদের হায়াতকে বরকত দাও, অর্থাৎ আমাদের বাঁচিয়ে রাখো, বেঁচে থাকার তৌফিক দান করো রোজা পর্যন্ত, বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। রমজান মাস কি মাস! আল্লাহু আকবার! সম্পূর্ণ আল্লাহ তারপরে মানুষ রোজা রেখে আল্লাহর নৈকট্যতা লাভ করবে, তারাবি পড়ে আল্লাহর নৈকট্যতা লাভ করবে, সমস্ত পাপ রাশিকে 2 মাসে সাফ করা হবে সেই রমজান মাস। তার প্রস্তুতি নেওয়ার জন্য এই রজব সব কাজে ব্যস্ত ছিল, সব ওই সমস্ত বৈধ কাজ, উত্তম কাজ ছিল জিহাদ করা, সেটাও আল্লাহ পাক নিষেধ করে দিল, সব বাদ দাও, দিয়ে এখন আমার দিকে তোমরা ধাবিত হও, কোমর বেঁধে লেগে যাও রমজানের প্রস্তুতির জন্য। যদি কোনো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ আমাদের সমাজে এসে আসে বা কারণ করতে হয়, তার 6 মাস আগে থাকতে প্রস্তুতি নেয়। যদি কারণ মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, কোনো মাদ্রাসা গ্রামে জলসার ব্যবস্থা করা হয়, তার 6 মাস আগে থেকে প্রস্তুতি। এমনকি কোনো জায়গায় বাইরে সফর করতে গেলে রিজার্ভেশন করতে হবে, 2 মাস আগে থেকে টিকিট কাটতে হবে, তবে রিজার্ভেশন পাওয়া যাবে। জি, তো এটা রমজান মাসটা এত গুরুত্ব, এত মাহাত্ম আছে, তার প্রস্তুতির জন্য 2 মাস আগে থেকে তৈরি হচ্ছে। রজব থেকে শুরু করে দেওয়া হলো, একদম তৈরি হও আল্লাহ থেকে তুমি তো কিভাবে রমজান মাসটাকে আমরা পরিপূর্ণ, কারণ সামনে মাত্র 1 মাস, সাবান পার হলেই রমজান আসছে। তাই আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করাতে বলতে ইচ্ছা করছেন, আল্লাহ রসুল এই দিকে আমাদের খেয়াল করাচ্ছেন যে কি করে আমরা রমাদানের পূর্ণতা লাভ করব, রমাদানের মধ্যে যেন কোনো দিকে আমাদের ত্রুটি বিচ্যুতি না থাকে। সেই জন্যই রজব মাসটাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর তার থেকে তৈরি হতে আছে। এই রজব মাসের আল্লাহ তাআলা শুধু খাস করে দেননি, আর শাবান মাসের জন্য খাস করে দেননি। হাদিস পাকে এসছে আল্লাহ জাল্লে মাজদুহু প্রত্যেক রাতে, চাই শাবানের হোক, চাই রমাজানের হোক, আর চাই রজব মাসের হোক, আর চাই আদার্স কোন মাসের হোক, প্রত্যেক রাতে প্রথম আসমানে অবতরণ করেন আল্লাহ তাআলা। অবতরণ করার পরে আল্লাহ পাক এইটাই বলতে থাকেন, কে আছো আমার বান্দা, আমার কাছে দোয়া চাইবে, আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। প্রত্যেক রাত্রি আল্লাহ তাআলা অবতরণ করেই, আর এই কথাই পরিষ্কার বলেন, এটা বুখারী শরীফের হাদিস পা। জি হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন প্রত্যেক রাতে। তাই বলা হচ্ছে, বিশেষ করে এবারে রজবের আসে রাতটা কখন, সেহরির সময়, অর্থাৎ রাতটাকে 3 ভাগ করার পরে শেষ ভাগটা, 1/3 অংশ শেষটা, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, কোরআন শরীফে আল্লাহ তাআলা সেই কথা বলছেন, এই সময়ে মুমিনরা, আল্লাহ ভীরুরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই সময় আল্লাহ পাক সব যাবতীয় গুনাহকে ক্ষমা করে দেন, সব পাপ রাশিকে মাফ করে দেন। অতএব এই রজবকে বলা হচ্ছে এখন থেকে তৈরি হতে হবে, কোমর বেঁধে লেগে যেতে হবে, পাক্কা নিয়ে রাখতে হবে। আর পাক্কা নিয়ে রেখে যদি কোনো কাজ আল্লাহর বান্দা আমরা করি, তাহলে হাদিস একটা শুনে নেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাদের নেক কাজ করার আর খারাপ কাজ করার, নেকি করার আর বদি করার সমস্ত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল বয়ান করছেন, সুম্মা বাইয়ানা যালিকা ফামান হাম্মা বিহাসানাতিন, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করার ইচ্ছা করে, নিয়ত করে, সংকল্প করে, মনের ইচ্ছা, মনে নিয়ত করে নিয়েছেন আমি এই ভালো কাজটা করব। ধরেন কেউ একটা নিয়ত করে নিয়েছে আমি ওমরা করব, কিংবা কেউ মনে করে নিয়েছে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, ইনশাআল্লাহ আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, বলি খুব পাক্কা নিয়ত আছে, কিন্তু ফালাম ইয়ামালহা, সেটা আছে করতে পারলো না, ঘুম হয়নি, কিংবা সে ওমরার যার সেই পয়সা শেষ পর্যন্ত সম্পূর্ণ পুরো হয়নি, করতে পারলো না। কি ভালো কাজ করে সংকল্প করে নিয়েছে কিন্তু করতে পারেনি,
আল্লাহর কি বিচিত্র ফায়সালা দেখুন। কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার জন্য একটা পরিপূর্ণ সওয়াব লিখে দেবেন, অসম্পূর্ণ নয়। হাসানাতান কামিলাতান, পরিপূর্ণ সওয়াব লিখে দেবে তার নামে। এটা ভাবুন তো দেখি, আল্লাহ কি বিচিত্র ফায়সালা। পাক্কা সংকল্প করার কারণেই এইটা আল্লাহ পাক ফায়সালা করছেন। তাইতেই বলছি এই রজব থেকে পাক্কা সংকল্প করে রাখা, রমাদানের ফায়দা ওঠানো। মাত্র একটি মাস সামনে, সেটা পার হলেই রমজান চলে আসবে। এই জন্য আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আমাদের বরকত দাও, মানে আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমরা যেন বেঁচে থাকতে পারি রমজান পর্যন্ত। ও বাল্লিগ না রমাদান, রমজান আমাদের পৌঁছে দাও আল্লাহ। এই জন্য এই নিয়ত করলেই পক্ষান্তরে ফাইন হাম্মা। যদি কোনো একটা ব্যক্তি পাক্কা নিয়ত করেছে এই কাজটা করবো, আমেলাহা, আর সে কাজটা করে নিল। ওই তাহাজ্জুদের কথা বলছি, তা তাহাজ্জুদ নিয়ত করার পরে ঘুমে গেছে, ঘুম ভেঙে গেছে, আবার উঠে তাহাজ্জুদ পড়েই নিয়েছে, তাহলে কি হবে? তার জন্য কাতাবাহাল্লাহু লাহু বিহা ইনদাহু আশরা হাসানাত। আল্লাহ তাআলা কমপক্ষে মিনিমাম তার নামায় আমালে 10টা নেকি লিখে দেবেন, ইলা সাবিমিয়াতি জিফিন। আর আল্লাহ তাআলা চাইলে আবার 700 দিতে পারে, 7,000 দিতে পারে, 7 লাখ দিতে পারে। আল্লাহু ইউযাফি মান ইয়াশা। যার যেমন আমল হবে তার তেমন আল্লাহ সব বৃদ্ধি করে দেবে। মিনিমাম কিন্তু পাবে 10টা। তাহলে একটা নিয়ে কাজ করার নিয়ত সংকল্প করে নেওয়ার পরে যদি করে নেওয়া হয় 10টা পাবে মিনিমাম। আর যদি একটা সংকল্প করে নেওয়ার পরে ভালো কাজ করার না করা হয়, করতে পারলো না, তাহলে একটা পরিপূর্ণ একটা কামেল নেকি লেখা দেওয়া হবে। আল্লাহ কি বিচিত্র ফায়সালা দেখুন। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আর এর এত গুরুত্ব, এত মাহাত্ম্য, কারণটা হলো রমজান আগতের জন্য। রমাদানের জন্য রজবের এত সম্মান, এত আল্লাহ তাআলা তার সম্মান দিয়েছে। এইবারে আমাদের আমাল, বিশেষ করে বনি আদমের প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আল্লাহর দরবারে আমল পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে যদি সোমবার আর বৃহস্পতিবার আমরা সেই আমালে থাকি, অর্থাৎ যদি আমরা রোজা রাখি, তাহলে বিরাট সব পাওয়া যাবে। আমাদের রোজা অবস্থায় আমাদের ফেরেশতারা আমাদের নামায় আমলকে আল্লাহর দরবারে পেশ করবেন। এই জন্য সপ্তাহে প্রত্যেক মাসে, শুধু রজবের বলে নয়, এই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার কথা বলা হয়। আর এদিকেও পরিষ্কার এসছে প্রত্যেক মাসে 3টে আইয়াবি বীজ, অর্থাৎ মানে দোসরা রাত, 13 তারিখ চাঁদের, 14 তারিখ চাঁদের, 15 তারিখ চাঁদের, 13, 14, 15 তারিখ রোজা রাখা। যদি এই অন্য মাসে রাখি, আবার রজব মাসে যদি রাখি, আলহামদুলিল্লাহ বিরাট ব্যাপার। ঠিক আছে, জুমা আসছে, যে জুমার কত ফজিলত সব মাসের আছে, প্রত্যেক সপ্তাহে আছে, তাই এখানে জুমার বিরাট ফজিলত। এই রজবকে ভালো করে আমাদের ওয়াশ করে নিয়ে একেবারে পাক্কা সংকল্প করে নিই নেয়া। কিসের জন্য? যে রমজান মাসে রোজাটা যথাযথভাবে তারাবি আর রোজা রেখে আর যত রকমের দান সদকা খয়রাত সব কিছু করে আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক তৌফিক দান করুন। এইবারে আমার কথা, এই রজব মাসের সম্পর্কে এত খারাপি যা ভাষায় প্রকাশ করা যাবে না। সমস্ত রকমের খরাফাত সব বর্ণনা করা হয়েছে। লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এখানেই ফাজাইলটাই শেষ করছি। আর আগামী ভিডিওতে তার কত রকমের খারাপই আমাদের সমাজে এসে গেছে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, তার কথাটা ইনশাল্লাহ আপনাদের সামনে রাখবো। আপনারা মোটেই অবহেলা করবেন না। অবশ্যই এটা যেমন শ্রবণ করছেন, দেখছেন, তেমন সেটাও শ্রবণ করবেন আর দেখবেন। তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমাদের জীবনকে আমরা গড়ে নিতে পারবো।